কিন্তু এই ইন্টারনেটের যুগে এখন আর কেউ কাগজের পত্রিকা পড়ে না। দিন দিন ক্রান্তি পত্রিকার বেচাকেনা একদম বন্ধ হয়ে যায়, আর পুরো পত্রিকা অফিস পাহাড় সমান ঋণের মধ্যে ডুবে যায়। যাদের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল সবাই তাদের টাকা 2 মাসের মধ্যে ব্যাক দেওয়ার আলটিমেটাম দিলে সানির নানা পত্রিকা অফিস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সানি আর ফিরোজ বলে, যেভাবেই হোক আমরা এই পাওনা টাকা পরিশোধ করে ক্রান্তি পত্রিকাকে আবার জীবিত করব। তারা দুজনেই সেই পাওনাদারের কাছে সময় চায়, কিন্তু তারা আর কোনো সময় দিতে রাজি হয় না। সানি অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে যাওয়ার কারণে সানি এবার ভাবতে থাকে কিভাবে এই দেনা শোধ করা যায়। তারা নিজেদের সবকিছু বিক্রি করার জন্য লিস্ট করতে থাকে, কিন্তু সব বিক্রি করলেও তাদের প্রয়োজনে 10 ভাগ টাকাও তারা ম্যানেজ করতে পারে না। এইসব দেখে ফিরোজ এবার আনিস নামে এক ফ্রেন্ডকে বিস্তারিত খুলে বলে, যেহেতু সানি যে কোনো কিছু নকল ডিজাইন মুহূর্তেই করতে পারে, তাই সে এক কপি ব্যবসায়ী যার নাম হচ্ছে মানজার তার কাছে নিয়ে আসে। এই মানজার যে কোনো ব্র্যান্ড রিলিজ হওয়ার সাথে সাথে তার ফার্স্ট কপি বাজারে সেল করা শুরু করে। এখানে মানজারকে সানির কথা বললে সে জানায় কোনো সমস্যা নেই, সানিকে দিয়ে সে কাজ করাবে। কিন্তু ওদিকে সানির মাথায় অন্য খেলা খেলতে থাকে। তার কথা হচ্ছে এইভাবে টাকা জোগাড় করতে করতে কয়েক বছর লেগে যাবে তাদের। তাই সে নিজ হাতে 500 রুপির ডিজাইন স্কেচ করে ফিরোজকে দেখিয়ে বলে, এই সব ছাড়, চল আমরা ডিরেক্ট টাকা বানানো শুরু করি। ফিরোজ এই ডিজাইন দেখে বলে, ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এই ঝামেলার জন্য ইলিগাল কাজে জড়িয়ে যাব, আর পুলিশ একবার যদি আমাদেরকে ধরতে পারে তাহলে আজীবনও আমরা জেল থেকে বের হতে পারবো না। এছাড়া টাকা বানানো কি এত সোজা যে স্ক্যান করে প্রিন্ট করলে আমার হয়ে গেল? তখন সানি বলে, আরে এই নোটও তো কোনো রক্তে মাংসের মানুষই বানিয়েছে, তাই না? দেখ, আমি আর্ট ও ডিজাইন এক্সপার্ট, আর তুই প্রেস মেশিনে। তোর চেয়ে ভালো কাগজ কালি প্রেস মেশিনের কাজ এই অঞ্চলের কেউ করতে পারে না। তাই আমরা দুইজন মিলে যদি ট্রাই করি, নিশ্চিত এই জাল নোট বানাতে পারবো। আর যা আমরা যাই না তার জন্য তো ইউটিউব রয়েছেই। এসব শুনে ফিরোজও কনভিন্স হয়ে যায়, আর তারা শুরু করে জাল টাকা বানানোর মিশন। ইতিমধ্যে সানি পুরো নোটের উপর রিসার্চ করে ফেলে। 2006 সালের নভেম্বর মাসে ভারত সরকার 500 আর 1000 টাকার নোট ডিমনিটাইজ করে এক নতুন 500 ও 2000 টাকার নোট বাজারে ছাড়ে। আগের নোটের চেয়ে এই নতুন ডিজাইনের নোটে তারা হিউজ পরিবর্তন আনে এবং সিকিউরিটি ফিচার অ্যাড করে। ডিজাইনের মাঝখানে রয়েছে মহাত্মা গান্ধীর পেইন্টিং পোর্ট্রেট, ডান দিকে সেম পোর্ট্রেটের ইলেকট্রোটাইপ ওয়াটারমার্ক। এছাড়াও এখানে আছে কালার শিফটিং সিকিউরিটি থ্রেড।